সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে কমলা লেবুর মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2টা কমলা। আপনারা এখানে চাইলে কমলার পরিবর্তে মালটাও নিতে পারবেন। তো এখন আমি প্রথমে কমলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এরপর এখন এগুলোকে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি ছেঁকে নিব। তো এই জন্য এখানে একটি চালনি নিয়েছি আর নিচে একটি বলনি নিয়েছি। তো এখন আমি এভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। তো এখন ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এই বাড়তি অংশগুলোকে ফেলে দিব। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন বেকিং পাউডার আর ময়দা একত্রে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আরও 4 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। টোটালি আমি এখানে হাফ কাপ এবং আরও 4 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের নাস্তার ব্যাটার রেডি। তো এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তো এই জন্য আপনারা এখানে যে কোনো মেজারমেন্ট কাপ বা চামচ ব্যবহার করতে পারবেন। আমি এখানে এরকম একটি চামচ নিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো নাস্তাগুলোকে তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন টিস্যুর সঙ্গে একটু তেল নিয়ে প্যানটিকে খুব ভালো করে মুছে নিচ্ছে। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ নাস্তার ব্যাটার দিয়ে দিচ্ছে। আর অবশ্যই চামচ কিংবা কাপ দিয়ে মেপে দিবেন, এতে করে সবগুলো নাস্তার শেপ সমান হবে। তো 1 চামচ দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটি মিডিয়াম ফ্লেমে থাকবে। তো এখন 1 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এখন নাস্তাটির এক পাশ হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি অপর পাশটিকে সেঁকে নেওয়ার জন্য। তো আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো প্রতিটা পাশ 1 মিনিটের মতো করে এটাকে সেঁকে নিতে হবে। তো টোটালি 2 মিনিট হয়ে গেছে। এখন আমি নাস্তার শেপটিকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে তৈরি করে নিব। তো এই জন্য আমি এর মধ্যে আরও 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। তো আবারও 1 মিনিট হয়ে গেছে। এটাকে আমি উল্টে দিচ্ছি। তো এখন এটাকে আবারও আমি ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। তো এখন টোটালি 2 মিনিট হয়ে গেছে। আর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নাস্তাটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও কিন্তু দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।